নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো আজকে ব্লগটা কিন্তু আমার মায়ের হাতে রান্না তোমাদের দেখাবো। তো চলো মা কী রান্না করছে সেটা তোমাদের দেখিয়ে দিই। আকাশের অবস্থা এতটাই খারাপ, কন্টিনিউ কিন্তু কালকে রাত্রে থেকে কিন্তু এখনও অবধি পুরো বৃষ্টি চলছে। এই যে দেখো, পুরো বৃষ্টি। আর ওই যে আমাদের পুকুরটা, এই পুকুরটা কিন্তু একদম খালি ছিল, জলই ছিল না। ওই পুকুরও কিন্তু ফুল হয়ে গেছে জলে। আর ওই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হচ্ছে ট্রেনের রাস্তা। তো চলো গিয়ে দেখি মা কি রান্না করছে আর তোমাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে গিয়ে দেখলাম মা কতগুলো সবজি নিয়ে বসে রয়েছে। আর কিন্তু এদিকে সবজি মোটামুটি অর্ধেকগুলো কেটেও রেখে দিয়েছে। তো মাকে জিজ্ঞাসা করলাম যে আজকে তুমি কি রান্না করছো সবজিগুলোকে দিয়ে। মা বললো যে খিচুড়ি রান্না করবে। তো খিচুড়ির জন্য এখানে মা চাল ডাল কিন্তু একসাথে মিশিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছে। আজকে মা রান্না করবে মসুর ডালের খিচুড়ি। তো প্রথমেই কিন্তু মা চাল ডাল কিন্তু মিশিয়ে রেখে দিল, আর এদিকে কিন্তু সবজিও মোটামুটি কেটে রেখে দিচ্ছে। আর ওই যে দেখো, চুলায় কিন্তু মা সকাল সকাল আগুনটাও ধরিয়ে দিয়েছে। আমি ঘুম থেকে উঠেই এসে দেখি মা এদিকে সব কিছু কেটে উঠে সব কিছু রেডি করে নিয়েছে, আর হাঁড়িটা চুলায় বসিয়েও দিয়েছে। আর এদিকে দেখো, জল পুরো টকবক টকবক করে কিন্তু ফুটছে। তো মাকে বললাম যে মা, জলটা কিন্তু ফুটে গেছে, এখন কি দেবে সেটা দিয়ে দাও। তো মা বললো যে দাঁড়া, চালটা আমি ধুয়ে নিয়ে আসছি। তো মা চাল ডাল ভালো করে ধুয়ে এনে হাঁড়ির মধ্যে কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছে। তো আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু এতটাই টেস্টি লাগে, মানে তোমাদের কি বলবো, যারা খেয়েছো বা খাও অবশ্যই কিন্তু সেই টেস্টটা বুঝতে পারবে। তো দেখো, চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে মা হাঁড়িটাকে ঢেকে রেখে দিয়েছে। তো 2 থেকে 3 মিনিট যাওয়ার পরেই কিন্তু হাঁড়ির মধ্যে ফ্যান চলে এসে, যার কারণে মা ঢাকাটা খুলে অনেকটা টাইমের জন্য এরকমভাবে নাড়তে ছিল। তো নাড়তে নাড়তে মা দিয়ে দিল খিচুড়ির মধ্যে লবণ। তো লবণটা দিয়ে আমাকে বললো যে একটু নাড়াচাড়া কর, আমি মরিচটা বেটে নিয়ে আসছি। তো এদিকে দেখো, মা কিন্তু কাঁচামরিচটা বেটে নিচ্ছে, আর এদিকে আদাটাও কিন্তু বেটে নিয়েছে। আর এদিকে দেখো, খিচুড়িতে দেওয়ার জন্য কেটে নিয়েছে সবগুলো সবজি। এখানে দিয়েছে কয়েকটা কুমড়োর ডাঁটা, আর দিয়েছে বড় বড় টুকরো টুকরো করে কুমড়ো, আর এখানে দিয়েছে বড় বড় সাইজ করে আলু। তো সবগুলো সবজিকে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছে। ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু মা সবগুলো সবজি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিল মরিচের বাটা। তো মরিচের বাটাটাকে দিয়ে একটু সময় রেখে তারপরে আমাকে বললো যে একটু পরে নাড়াচাড়া দেওয়ার জন্য, কারণ মরিচটা দিয়ে সঙ্গে সঙ্গে খিচুড়ির মধ্যে নাড়াচাড়া করলে কিন্তু খিচুড়ির মধ্যে যথেষ্ট পরিমাণে মরিচের গন্ধ করবে। যার কারণে আমি একটু পরে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আমি একটু হলুদ। তো হলুদটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে ও হলুদটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। অনেকটা দিন পর মায়ের হাতে রান্না খাবো, আমি কিন্তু খুবই এক্সাইটেড। আর তার জন্য ভাবলাম যে আমার মা কিভাবে রান্না করে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, খিচুড়ি কিন্তু মোটামুটি হয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নেবে। আর এই যে দেখো, বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর। তো দেখো, এখানে কিন্তু খিচুড়ির হাঁড়িটাকে নামিয়ে বসিয়ে দিয়েছে চুলায় কড়াইটা। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে অনেকটা পরিমাণে সর্ষে তেল। তেলের মধ্যে দিয়ে দিল গোটা কয়েকটা তেজপাতা, আর দিয়ে দিয়েছে অনেকটা পরিমাণে শুকনো মরিচ। যেহেতু খিচুড়ির মধ্যে শুকনো মরিচ মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে, যার কারণে মা অনেকটা পরিমাণে শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়েছে। তো মরিচগুলো যখন কালো করে ভাজা হয়ে যাচ্ছিলো, তখন বললো যে আরেকটু তেল লাগবে নাকি। তো আরেকটু তেল দিয়ে আবারও মরিচগুলোকে সুন্দর করে কালো কালো করে ভেজে নিয়েছে। তো মরিচটাকে দিয়ে দিল পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে যখন পাঁচফোড়নটা ফোড়নে এসছে, তখন দিয়ে দিল আদা বাটা। আদা বাটাটা দিয়ে তারপরে দিয়েছিল একটু জিরের গুঁড়ো। আজকের মানে এরকম করে যে খিচুড়ির সম্ভাস দেওয়া যায়, সেটা আজকে আমি মায়ের থেকে শিখলাম। তো দেখো, সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে, আর জিরেটাও কিন্তু মা দিয়ে
এখন সবগুলো যা যা দিয়েছে পুরো খিচুড়ির হাঁড়ির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। আর দিয়ে দেওয়ার পর তোমাদের কি বলবো, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো খিচুড়ির কিন্তু মোটামুটি রেডি, মোটামুটি নয় পুরোপুরি রেডি, এখন শুধু খাওয়ার পালা। তো সম্বাসে যে তেলটা ছিল ওই তেলটাকে ভালোভাবে নাড়িয়ে চুলায় আরেকটু বসিয়েছিল, তারপরে কিন্তু হাঁড়িটা নামিয়ে বসিয়ে দিল আরেকটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিল দুটো শুটকি, কারণ আজকে আমরা খাবো শুটকি দিয়ে বাটা ভর্তা আর ইয়ামি ইয়ামি খিচুড়ি। তো বৃষ্টির দিনে আমার মতো এরকম করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো খিচুড়ি কিন্তু হতে না হতেই ঠাম্মা, বড়দা, পাপাই, মা, আমি, বাবু আমরা কিন্তু সবাই বসে পড়েছি লাইন দিয়ে খাওয়ার জন্য। তো ঠাম্মা, বড়দা তো সবসময় নিরামিষ খায়, ওরা কিন্তু শুটকি ভর্তাটা খাবে না। তো ওরা শুধু খালি খিচুড়ি আর লেবু নিয়ে কিন্তু দুজনেই খেয়ে নিয়েছে। আর এই যে দেখো বৃষ্টি কিন্তু অনবরত পড়তেই আছিল। তো দেখো বৃষ্টি পড়ছে একদিকে আর আমাদের খিচুড়ি খাওয়া হচ্ছে আর একদিকে। তো এখানে বসে পড়লো পাপাই। তো পাপাইকে আমি অল্প একটু শুটকির ভর্তা দিয়েছি, কারণ দেখা যাক পাপাই খায় কিনা। তো পাপাই খেয়ে পাপাই খুবই ঝাল লেগে গেছিলো, পাপাই কিন্তু অনেকটা জল খেয়ে খেয়ে সেই খিচুড়িটা টেস্টি করে খেয়েছিল। তো এই যে দেখো এখানে কিন্তু মাও অনেকটা টাইম ধরে কিছু খায়নি, তো মাও খেয়ে নিচ্ছে আর এদিকে বাবুও কিন্তু খেয়ে চলে গেছে। আর এইটা হচ্ছে আমার প্লেট। তো এই যে দেখো আমি কিন্তু সব কিছু একটু বেশি বেশি নিয়েছি, কারণ অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাবো। তো এটা হচ্ছে লাল লাল শুটকি ভর্তা, আর এখানে হচ্ছে ইয়ামি খিচুড়ি, আর এইখানে হচ্ছে টক টক লেবু। তো সব কিছু মিলে কিন্তু জাস্ট ওয়াও। তো আমি কিন্তু খিচুড়িটা খাওয়ার সময় লিপিকে খুব মিস করছিলাম, কারণ লিপি এরকমভাবে খিচুড়ি খেয়ে কিন্তু ভীষণই ভালোবাসে। আর আমরা সবাই বলছিলাম যে যদি লিপি থাকতো তাহলে কিন্তু আমরা অনেকটাই মজা করে খেতে পারতাম। তো দেখো আমি কিন্তু লেবুটা নিয়ে শুটকির ভর্তাটা মেখে এখন কিন্তু মুখে দিয়ে দিলাম। আর মুখে দিয়ে কিন্তু মানে কি বলবো, খুব 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 ভালো লেগে গেছিলো। আমার এই আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এরকমভাবেই ভালোবাসতে থাকো। টাটা।